আর আমরা যেটা এসছি সেটা হচ্ছে যে ওই আমাদের এখানে একটা ডিজাস্টার রিকভারি সাইট দরকার, যেখানে আমাদের যে এনআইডির যে তথ্যপত্র বা ডেটা সেন্টার ঠিক অবিকল এরকম একটা জিনিস থাকবে। যদি কোনো কারণে কোনো ডিজাস্টার কোনো জায়গায় হয়ে যায়, সেটা ভূমিকম্প হতে পারে অথবা জলোচ্ছ্বাস হতে পারে বা বড় ধরনের সাইক্লোন হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো সে সমস্ত সময় বিকল্প একটা জায়গা যেন তথ্যপত্রগুলো থাকে, কারণ এটা প্রসেস করতে তো হিউজ সময় লাগে এবং বেশ মূল্যবান জিনিস। এটা সারা দেশের ডেটা থাকবে নাকি শুধু সারা দেশে? সারা দেশে, হ্যাঁ। সেটা কুষ্টিয়ায় বলে না, আমরা কয়েকটা ডিস্ট্রিক্ট দেখছি যেগুলো ভূমিকম্প যে সহনীয় মাত্রা থাকে ওই মাত্রায় সেফেস্ট। সেটা আপনাদের কুষ্টিয়ার বিরাট একটা অংশ পড়েছে, যশোরের একটা অংশ আছে, নড়াইলের আছে, বরিশালের আছে, ফরিদপুরের একটা অংশ আছে। আমরা জায়গা এখনও ফাইনাল করি নাই, আমরা এই জায়গাটা দেখলাম আমাদের অফিসের সামনে যেহেতু, এবং এখানে বিভিন্ন অফিস হওয়ার কথা, তো জেলা প্রশাসন থেকে মনে করা হচ্ছে যে এখানে যদি হয় তাহলে তাদের পক্ষে এটা আমাদেরকে দেওয়া সম্ভব হবে, ভালো হবে। সো আমরা এইটাও দেখলাম এবং আরও কয়েক ডিস্ট্রিক্টে দেখেছি। তারপরে আমরা এই সবগুলোর মধ্যে বিবেচনা করে দেখব যে কোন জায়গায় একটু ভালো করা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা এখনই বলা সম্ভব না, তবে আমরা খুব দ্রুত করার চেষ্টা করছি যেহেতু আমাদের বিকল্প নেই। প্র্যাকটিক্যালি আমি এসছি হচ্ছে আমাদের যে এনআইডিটা আছে, জানেন যে আপনার এনআইডি নিয়ে নানা রকম কাজের বিষয় রয়েছে, জটিলতা আছে বা সংশোধনের বিষয় আছে, বাট কুষ্টিয়া এই দিক দিয়ে খুবই এগিয়ে আছে, ভালো অবস্থায় আছে। আজকে আমি যে তথ্য পেলাম মাত্র 60টি আবেদন পেন্ডিং আছে, যাও যেগুলো ইনভেস্টিগেশনের কারণে। তারা এই যে আগামী 7 দিন আমাদের যে সময় আছে, কারণ আমরা একটা মানে টাইম লাইন করে নিয়েছি যে 30শে জুনের মধ্যে আমরা এইটা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে মানুষ যেন ফিল না করে যে তারা ভোগান্তির মধ্যে আছে। কারণ মানুষ যখনই বেশি আবেদন থাকে, যখন সে বারবার অফিসগুলোতে আসে আবার ফিরে যায়, তখন তাদের মধ্যে একটা ফিলিং তৈরি হয় যে আমি কষ্টের মধ্যে আছি, আমি যন্ত্রণার মধ্যে আছি, আমি বিপদের মধ্যে আছি, আমি ভোগান্তির মধ্যে আছি, এরকম একটা ফিলিং হয়। যখন এই আবেদনগুলো কমে যাবে, মানুষ যখন এসে দেখবে যে বিশাল ভিড় নেই, সে এসে কথা বলতে পারছে অফিসারের সাথে, তখন সে ফিল করে যে না আমি আমার কাজটা করাতে পেরেছি। তো ওই জন্য আমরা 30শে জুনের মধ্যে আমাদের যে বিপুল সংখ্যক আবেদন পেন্ডিং ছিল ওইগুলো নিষ্পত্তি করার চেষ্টা করছি। এইটা আমরা 3 লাখের নিচে নামাতে পারতেছিলাম না, এবং গত 5 মাসে প্রায় 5 লক্ষ আবেদন এসছে। তো এই প্রায় 8 লক্ষ আবেদন নিয়ে আমরা কাজ করছিলাম। আমরা কালকে পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে এটা আমরা 2,22,000-এ নিয়ে আসছি গতকাল পর্যন্ত। কুষ্টিয়ায়, এই যে কুষ্টিয়ায় আমার কাছে যে তথ্য আছে, এ পর্যন্ত আমাদের আবেদন ছিল বা আমরা নিষ্পত্তি করেছি 1211টা, তার মানে এই আবেদনগুলো ছিল, আর রিজেক্ট হয়েছে 2000-এর মতো। এই রিজেক্টের কারণ হচ্ছে যে মানে এমন তথ্য চাচ্ছে বা এমন জিনিস চাচ্ছে যেটার সপক্ষে উনি কোনো তথ্যপত্র দিচ্ছেন না মূলত। আর নিষ্পন্ন হয়ে গেছে মোট 3226টা, আর অনিষ্পন্ন মাত্র 60টা। না আমাদের আপনাদের এই তথ্যের মধ্যে তো দেখলে এটা তো প্রায় 98-99% হয়ে যাবে আমার মনে হচ্ছে, বা তারও বেশি। মানে এখানে আপনার নিষ্পত্তির অবস্থা ভালো, দেশের সব জায়গায় কিন্তু এত ভালো না। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।